শাসন ব্যবস্থার সংস্কার না করে পুলিশ সংস্কার করলে তা সফল হবে না বলে জানিয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ভয়েস ফর রিফর্ম আয়োজিত আলোচনায় তারা একথা বলেন। বক্তারা বলেন, পুলিশের জন্য জরুরি রাজনৈতিক প্রভাবমুক্ত কাজের পরিবেশ তৈরি করা। বিস্তারিত জানাচ্ছেন রসনা দাস। আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ও অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপরে। সরকার পতনের পর জনরোষ ভয়ঙ্কর রূপ নেয়। 2 মাসের বেশি সময় পার হলেও পুলিশ এখনও পুরোপুরি কার্যকর হয়ে উঠতে পারেনি। এর মধ্যে অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কারে গঠন করেছে কমিশন। পুলিশকে নতুন করে গড়ে তুলতে ভয়েস ফর রিফর্ম আয়োজিত আলোচনায় নানা পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সত্যিকার অর্থেই কি কেবলমাত্র পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কিংবা এই অ্যাডমিনিস্ট্রেশনের ইনফ্লুয়েন্সের কারণেই কি পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে না, না তাদের নিজস্ব এজেন্সিও তৈরি হয়? যারা জনগণে ভোট দিয়ে তাদেরকে পাঠায়, ভালো কাজটা তাদেরকে করেন। পুলিশ কি নিজে নিজে যায় কি রাজনীতি প্রভাব হতে পারবে, মুক্ত হতে পারবে? হতে পারবে না। পুলিশকে সিটিজেন্স প্রোটেকশন মেকানিজমে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, কিভাবে রিফর্ম করতে পারি, আমাদের সেই চিন্তাটা করতে হবে। এদিকে পুলিশকে সেবামুখী করতে এবং মামলা ও এর তদন্ত, গ্রেফতার এবং অভিযান সহ সব ক্ষেত্রে জবাবদিহিতার আওতায় আনতে শক্ত কাঠামো তৈরির পরামর্শ দেন সংশ্লিষ্টরা। আইন তো চেঞ্জ করতে হবে, আইনের একটা বড় ব্যাপার আছে, যেটা ওই একটা ভুল বলা হচ্ছে। পুলিশ স্বাধীন হতে চায়নি, পুলিশ অপারেশনাল অটোনমি চেয়েছে। যে বাংলাদেশে যদি আমরা সত্যিকারের হতে গণতান্ত্রিক পুলিশ চাই, আমাদের একটা ডুয়াল অ্যাকাউন্টেবিলিটি, দ্বৈত অ্যাকাউন্টেবিলিটির কথা ভাবতে হবে। পুলিশ সদস্যদের বদলি, পদোন্নতি, নিয়োগ, কার্যক্রম পরিচালনা ও সংশ্লিষ্ট কর্মপরিবেশ নিশ্চিতে সুযোগ সুবিধার ক্ষেত্রে ব্যাপক সংস্কার করতে হবে বলেও জানান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করার রসনা দাস, ATN বাংলা, ঢাকা। সেটা হচ্ছে অনেক আগে দেখা যাচ্ছে।